দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় সোমবার পশ্চিমবঙ্গে 7 আসনে ভোট হয়েছে। বিভিন্ন কেন্দ্রের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে বিরোধী দলের কর্মীদের আক্রান্তের খবর আসতে শুরু করেছে। ভোট পরবর্তীতে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে আরামবাগের বিভিন্ন এলাকায়। ঠিক একইভাবে আরামবাগ লোকসভার গোঘাট 2 নম্বর ব্লকের পুকুরিয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের উপর আক্রমণের অভিযোগ আসতে শুরু করেছে। সূত্রের খবর, শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত বিজেপির কর্মী সমর্থকরা। 20 মে ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল পুকুরিয়া গ্রাম, যেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপকান্তি দিগারের বুথ। ওই বুথে শাসক দল তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী পৌঁছলে শুরু হয় অশান্তি। তারপর সেখানে পৌঁছায় কেন্দ্রীয় সেনাবাহিনী। সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই চলছিল চাপা উত্তেজনা। অবশেষে সূত্রের খবর, বিজেপির কর্মী সমর্থক ও মহিলাদের নাকি রাত কাটাতে হয়েছিল তিল জমিতে। এরই প্রেক্ষাপটে গোঘাট থানায় আরামবাগ লোকসভা কেন্দ্রের কামারপুকুর অঞ্চল প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কর্মী সমর্থকদের আক্রান্ত হবার খবর পেয়ে পুকুরিয়া গ্রামে পৌঁছলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপকান্তি দিগার। তিনি দেখা করলেন কর্মী সমর্থকদের সাথে, দিলেন আশ্বাস এবং পাশে থাকার বার্তা। আমি যখন থেকে টিকিট পেয়েছি, এইটা আমার বুথ, হ্যাঁ, গোঘাট থানার 45 নম্বর বুথ, পুকুরিয়া উচ্চ বিদ্যালয়, এখানে আমার বুথ। যখন থেকে টিকিট পেয়েছি তখন থেকে এলাকার 2-1 তৃণমূল দুষ্কৃতী, হ্যাঁ, তিনি এখন গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে, গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছেন। উনি বারে বারে এসে এখানকার এলাকার বিভিন্ন জায়গায় উত্তপ্ত করে। প্রত্যেকদিন তার রুটিন ওয়াইজ কাজ হলো তা উত্তপ্ত করা। আসতো, তার সত্ত্বেও আমাদের কর্মীরা বিজেপিকে ভালোবাসে, তারা চুপচাপ থাকে, হ্যাঁ, চুপচাপ থাকে। তারা তাদের মতন রাত্রেবেলা ফিস্টি করে, মদ খায়, মাংস খায় করে, এরম করে রাত্রি 1-2 পাড়ার মধ্যে বাইক চলছে, এরম করে। করার পর ভোট যত আসে তত তাদের বাড়ি বাড়ি মানে কপাটে ধাক্কা দেওয়া, হ্যাঁ, বিভিন্ন বাড়িতে যে মানে গালাগালি করা, হ্যাঁ, অশ্লীল ভাষায় গালাগালি করা, এরম করে। ভোটের আগের দিন সমস্ত যেগুলো বিজেপি আমাদের কার্যকর্তা আছে তাদেরকে বের করে আনে মারধর শুরু করে। তাতে করে তারা সমস্ত এলাকাবাসী ভয়ে তাদেরকে এমন ছুটিছে, তারা ঘরে আসে না, রাত্রেবেলা মাঠে কাটায়। আজ কি করলেন? আর অপরাধটা কি? অপরাধটা করে বিজেপি করে বলে। আজ কি করলেন? হ্যাঁ, আজকে কিছু নয়, আজকের আগে তো ভোটের দিনে তো, ভোটের রাতে তো ঘটনা ঘটেছে। ভোটের পর দিনে তো ওই রাত্রেবেলা বাইক বাহিনী নিয়ে এসে এখানে হাঙ্গামা করছে, মারধর করছে। এই ছেলেটা কোনো কিছুই করে না, একে কেস দিয়েছে। এ আগে আমাদের বুথ প্রেসিডেন্ট ছিল এবং দেখে, এবং এ আমাদের এখানকার কর্মী, এনাদের উপর হামলা হচ্ছে। কর্মীদের কি বলে আশ্বস্ত করবেন? কর্মীদেরকে বলছি, আমরা লিগালি যেটা আমাদের থানাতে জানার দরকার, এটা জানিয়ে এসেছে, আমরাও জানাবো। আমরা চাইবো উপযুক্ত ব্যবস্থা থানা নিক, না হলে কিন্তু মানুষ আস্তে আস্তে দেয়ালে পিঠ ঠিকছে। জনগণ আজ থাকতে পারছে না, জনগণ অত্যাচারিত হচ্ছে এবং রাত্রেবেলা ঘুম কেড়ে নিয়েছে। এই দিনের পর দিন এসে রাত্রেবেলা বাইক নিয়ে ঘুরছে, মুখে গামছা নিয়ে ঘুরছে, এবার হাঙ্গামা করছে। আমরা চাইছি এর চুপচাপ থেকে শান্ত এলাকায় শান্ত পরিবেশ রাখুক। কিন্তু তাদের প্রধান দাবি করছে এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন, এবং তিনি দাবি করছেন যদি সত্যতা প্রমাণ হয় আইনগত শাস্তি তিনি মাথা পেতে নেবেন। হ্যাঁ, যদি তাই হয় তাহলে আমাদের ভোটের দিনই ছবি দেখা গেছে, সব ছবি তোলা আছে, সমস্ত ছবি তোলা আছে, ঠিক আছে, প্রমাণ আছে। হ্যাঁ, তাই উনি যে এসে হাঙ্গামা করছেন, এর প্রমাণ আছে। আমরা চাইবো সুষ্ঠু বুদ্ধি সম্পূর্ণ আমাদের এলাকার মানুষ, তারা খেটে কমে খায় আর যে পার্টিটাকে ভালোবাসে তাকে ভোট দান করে। অতএব এই এলাকায় অশান্তি না করতে আসে, করলে কিন্তু ফল অন্যরকম দাঁড়াবে। জনগণ কিন্তু নিজের হাতে বাঁচার জন্য আইন তুলে নেবে। পুলিশকেও বলেছি, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, হ্যাঁ, নিক, নাহলে কিন্তু জনগণকে বাঁচতে হবে। এখন বাঁচতে হবে। এইভাবে দিনের পর যদি রাত্রেবেলা ঘুরে বেড়ায় তাহলে মানুষকে ঘুম হচ্ছে না। সমস্ত মানুষ জেগে বসে আছে, কেউ ছুটে পালাচ্ছে, তিলবাড়িতে ছুটে পালাচ্ছে, তিলবাড়ি বসে আছে। এই ধরনের পরিবেশ সৃষ্টি করছে, এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না।
অবিলম্বে এইগুলো বন্ধ করে যে ব্যক্তি করছেন তিনি ভাববেন, যদি ভাবে যে আমি যেটা করছি ঠিক করছি এবং আমাকে কেউ করতে পারে, এটা ভুল ভাববেন। সমস্ত জিনিস আইনের ঊর্ধ্বে নয়, অর্থাৎ যদি আইন থাকবে সে আইনে কিন্তু উনি ব্যবস্থা নেওয়া হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। অতএব মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটা করার দরকার, এইভাবে নুকি ছাপিয়ে এসে এভাবে আপনি সংগঠন করতে পারেন, তা বলে এরকম আমাদের ছেলেদেরকে হুমকি দেওয়া, যারা বিজেপি করছে তাদেরকে ভোট দান করতে নিষেধ করা, এরকম হচ্ছে কেন? থানায় যাবেন, অবশ্যই কথা হবে, কথা বলা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে এই এলাকার যেমন শান্ত শৃঙ্খলা ছিল সেভাবে শান্ত শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে মানুষ। এটাই আমরা চাই, শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। ভোট হয়েছে, ভোট যে যার খুশি মতো দিয়েছে, যেখানে খুশি সেখানে তো আমরা কখনো কাউকে প্রভাবিত করিনি, কাউকে বলিনি যে এখানে দাও এখানে দাও। মানুষ ভেবেচিন্তে যেটা দিচ্ছে সেটাই যথেষ্ট। সেখানে উনি এসে এখানে যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সুরক্ষা পাবো আমরা এখানে। আগে তো টিকিট পাওয়ার পর থেকে শুরু করে, আর টিকিট পাওয়ার পর থেকেই শুরু করেছে, যেই থেকে অরূপদা টিকিট পেয়েছে সেই থেকে ও তজ্জাল শুরু করেছে। এখানে হুইপ, এখানে দাঁড়িয়ে হুইপ দিয়ে গেছে যে তৃণমূলের নেতা, বিজেপি নেতা নেত্রীদের হাত পা কেটে নেবো আমরা। ছেটাই করে মারতে বলেছে, মহিলাদেরকে বলেছে তারা যদি লাচে লাচে যায় ছেটাই করে মারতে মারতে বের করবে। এসব কেন প্রধান এসে উপকৃত করবে এখানে গ্রামে এসে? আমার শান্তশিষ্ট এলাকা, সে যতদিন ঢুকছে রাত 11টা বাজলি, সে কিসের এখানে সাংগঠনিক বৈঠক করতে আসছে মহিলাদেরকে নিয়ে? দেখুন, আমরা থানায় দ্বারস্থ হয়েছিলাম, থানাতে আমরা বড়বাবুকে জানিয়েছি বিষয়টা এবং পঞ্চায়েত প্রধানেরও বিবৃতি আমি শুনেছি। উনি বলেছেন যে সিসিটিভি ফুটেজ নয়, এই প্রত্যেকটা এলাকাবাসী বলে দেবে যে এখানে পঞ্চায়েত প্রধান রাত্রি 11টার পর বাতাসা ছড়াতে আসে না নকুলদানা ছড়াতে আসে। পুরোটাই নাটক। আপনি জানেন তৃণমূল মানি মিথ্যাবাদী, তৃণমূল মানি অপপ্রচার। উনি তো মিষ্টি খাওয়াচ্ছেন, ওনারা তো জিতে গেছেন পুকুরিয়া বুথ, তাহলে তো ভয় কিসের? কি হারানোর ভয়? জিতে যদি কেউ যায় তারা মিষ্টি খাওয়াচ্ছেন, আবির খেলা শুরু করে দিয়েছেন, তাহলে হারানোর ভয় কিসের? ধমকানো চমকানো ভয়টা কিসের? এখানে বাতাসা গুড় বাতাসা 11টার পর বিলোনা হয় না, পুকুরিয়াতে নাটক চলবে না। পঞ্চায়েত প্রধানকে ডাইরেক্ট আমরা জানাচ্ছি আপনাদের মধ্য দিয়ে যে নাটক উনি শুরু করেছেন, অবিলম্বে সেই নাটকের চ্যাপটা ক্লোজ করতে বলুন, নাহলে ওনাকেই ছবি করে এবার টাঙাবো। প্রশাসন যদি এর প্রতিক্রিয়া না নেয়, প্রত্যেকটা মানুষের জীবনকে যদি দুর্বিষহ করে তুলে, নারকীয়ভাবে যদি পুকুরিয়ার মেয়েদেরকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করে, সন্দেশখালী দ্বিতীয় রূপ করে, তাহলে কিন্তু পঞ্চায়েত প্রধান আর পঞ্চায়েত প্রধান থাকবে না। প্রধানের চেয়ারটাই বসেছেন মানে সরকারি দপ্তর উনি সামলাচ্ছেন, তো সরকারি দপ্তরটাকে উনাকে ভালো করে সামলাতে বলুন। উনাকে রাস্তায় নেমে এরকম করে মানুষের সঙ্গে নোংরামি করতে হবে না। দিদি, উনি গ্রাম পঞ্চায়েত প্রধান দাবি করছেন আপনার এখানে যে পঞ্চায়েত সদস্য আছেন উনি নাকি রেখাপাত্র হতে চাইছেন, হাইলাইট আসতে চাইছেন। যদি রেখাপাত্র হয় তো ওনার অসুবিধাটা কোথায়? রেখাপাত্র যদি হয় সেটা তো ভারতীয় জনতা পার্টির কর্মী বাড়বে, আর একটা এমপি বাড়বে, আর একটা সদস্য বাড়বে। এটা তো পঞ্চায়েত প্রধানের ভাতের থালা থেকে ভাত কমতে যাবে না। পঞ্চায়েত প্রধানকে তার চরকায় তেল দিতে বলুন। তিনি পশ্চিমবাংলার উন্নয়ন করতে এসেছেন, এমন উন্নয়ন করছেন পশ্চিমবাংলার মা বোনেরা তিল বাড়িতে গিয়ে রাত কাটাচ্ছে। এটা পশ্চিমবাংলার উন্নয়ন। লজ্জা করে না পঞ্চায়েত প্রধানের? পঞ্চায়েত প্রধানের কাজ এলাকার মানুষকে শান্ত রাখা, তার এলাকার মানুষকে মদ দাড়ি বিড়ি গেঁজা দিয়ে এলাকার মানুষকে সন্ত্রাস সৃষ্টি করা পঞ্চায়েত প্রধানের কাজ নয়। আগে ওনার ডিউটিটা ঠিক করে পালন করতে বলুন, নাহলে পঞ্চায়েত আগে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে নামানোর আগে পঞ্চায়েতের চেয়ার থেকে ওনাকে তুলে নামাবো। ধন্যবাদ। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আমাদেরকে আশ্বাসটা দিয়েছে, আমরা প্রার্থীর উপর আশ্বাসটা রেখি আমরা এগিয়ে চলবো। আমাদের কিছু অসুবিধা হলে আমরা প্রার্থীকে জানাই, প্রার্থীকে জানিয়ে আমরা কাজ করে চলি। পুলিশের উপর আস্থা আছে? হ্যাঁ, পুলিশে আমাদেরকে যেটা বলি, পুলিশ যদি আমাদের প্রোটেকশন দেয় নিশ্চয়ই পুলিশের উপর আমরা আস্থা রাখবো। না প্রোটেকশন দিলে আমরা আস্থার বাইরে বেরিয়ে যাব। এর থেকে আমাদের আর কিছু করার নেই, কারণ আমাদের মহিলাদেরকে তো আমাদের সুরক্ষিত রাখতে হবে। কারণ আমি একটা মহিলা পঞ্চায়েতের মেম্বার, সে কি করে এসে বলতে পারে হাত কেটে নেবো, পা কেটে নেবো? এই জায়গাটার নাম পুকুরিয়া, পুকুরিয়া কামারপুকুর পঞ্চায়েত। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান, ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেল ব্রিজের কাছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ,
সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।